সেই সাথ রেস্টুরেন্টের পক্ষ থেকে আমরা আজকে খাবার বিতরণ করতেছি খুলনার পাওয়ার হাউস মোড়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই সাথ রেস্টুরেন্টের মালিক ভাইয়া আছে, ভাইয়া হচ্ছে গিয়ে আমাদের এই সহযোগিতাটা করতেছে। থ্যাংক ইউ। খুলনাবাসীর জন্য এরকম হেল্প করার সুযোগ পাইতেছি আমরা খুলনার মানুষদের মাধ্যমে, এটা অনেক বড় একটা পাওয়া। আমাদের সেই সাথে আমাদের বিল্লাল ভাই আসছে আজকে 2 দিন, যে প্রথম দিনও আসছিল এবং আজকেও আসছে। সে আসা উপলক্ষে আমাদের অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ। ওকে, অলরেডি বৃষ্টি হইতেছে। আমরা ভাই ধরো, লাঞ্চ করছেন? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমরা আছি খুলনা পাওয়ার হাউস মোড়ে। এখানে সেই সাত রেস্টুরেন্টে আমরা এসেছি। এখানে কিন্তু ভাইয়া খুলনায় এসে অনেক মানবিক কাজ করছেন, এর মধ্যে আমিও রয়েছি। ভাইয়া এবং আমার সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। ভাইয়া কিন্তু 100 জন পথ শিশুকে বা শ্রমজীবী মানুষকে খাবার দান করছে। চলুন সব কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করি। সেই সাথ রেস্টুরেন্টকে কৃতজ্ঞতা জানাই। আজীবন মনে থাকবে খুলনায় প্রথম মানুষকে খাবার উপহার দিছি, লাঞ্চ করানোর সুযোগ হয়েছে। এটা আসলে আমি কিছুই না, এখানে আমি 1 টাকাও দিই নাই, জাস্ট একটা উদ্যোগ শেয়ার করছি। এবং সেই সাথে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাকে এরকম একটা কাজ করার সুযোগ দিছে। খুলনাবাসী ভালোবাসার মানুষ যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ। বৃষ্টিতে ভিজতেছি, জ্বর আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটা যে ভালোবাসার টানে আসতেছে, এইটা সারা জীবন মনে থাকবে। ভালো থাকবেন। আর সেই সাথে আজীবন মনে রাখবো, সেই সাথে আপনারা আসবেন। আমি নিজেও সেই সাথে রেস্টুরেন্টে এসেছি, আমিও খাই। খুব রিজনেবল প্রাইসে খাবার দেয়, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের এক্সপিরিয়েন্স আপনারা শেয়ার করবেন। ভালো। আমাকে সহ্য করতে পারে না যারা, তারাও পাক সফলতার দেখা। প্রতিপক্ষ শক্তিশালী না হলে খেলা জমে না একা। বাপের অর্থ সম্পদ নিয়ে যারা করত অহংকার আর বড়াই, সময়ের ব্যবধানে তাদের করতে হচ্ছে জীবনের সাথে লড়াই। হিংসা করতে করতে বেলা ফুরাচ্ছে, সময়ের দিচ্ছে না দাম। এই মুহূর্তে আপনার চোখেও ভেসে বেড়াচ্ছে কিছু মানুষের নাম।